প্রথম যে ক্ষেত্রটি সূরায়ে ফালাক নাস পড়ার, সেটা হচ্ছে যে কোনো রোগ থেকে আরোগ্যের জন্য। যে কোনো রোগে যখন আক্রান্ত হবেন, অসুস্থ হবেন, তখন কি করবেন? সূরায়ে ফালাক নাস পড়ে রুকিয়া করবেন। শরীয়ত সম্মত রুকিয়া, আরবিতে বলে রুকিয়া শারঈয়া, ফার্সিতে বলে দম করা। দম করা, বাংলায় হচ্ছে ফুক দেওয়া। বোঝা গেছে? শরীয়ত সম্মত ফুক দাও, শরীয়ত সম্মত ফুক দেওয়া। জাড় ফুক, আমরা কি বলি এটাকে? জাড় ফুক দিয়েছি। শেফার ক্ষেত্রে সহিহ বুখারীতে হাদিস রয়েছে, হাদিস নম্বর 4629, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইযা ইশতাকা, যখনই অসুস্থ হইতেন, তাহলে যখন অসুস্থ হইতেন, যে কোনো অসুস্থতা, এটা মানসিক অসুস্থতা নয়, হ্যাঁ, শারীরিক, হ্যাঁ, দিনের ক্ষেত্রে, হ্যাঁ, হৃদয়ের অসুস্থতা নয়, কলবের অসুস্থতা একটা আছে, যে আমরাজুল কুলুব, সেটা হচ্ছে ধর্মীয় ক্ষেত্রে রোগী হও। ধর্মীয় ক্ষেত্রে রোগী কারা? যারা শিখবে, ধর্মের নামে পাপ করে, তারা হচ্ছে ধর্মের ক্ষেত্রে রোগী। ভ্রান্ত ধর্মকে সহি ধর্ম মনে করে, তারা হচ্ছে রোগী। আর যারা বিধর্মী ধর্মকর্ম করে না, দিন ইসলাম পারে, তারাও রোগী। সবগুলি রোগী। তো ওই দিকটা বাদ দিয়ে এতটা জেনে নিলেন যে কলবের, হার্টের, হৃদয়ের কিছু রোগ রয়েছে, হ্যাঁ, জি, আর কিছু রয়েছে মানসিক, মারুদে নাফসি, যেটাকে আজকাল বলছে আরবিতে, হ্যাঁ, মেন্টাল ডিজিজ, মানসিক রোগ, মানসিক দুশ্চিন্তা, টেনশন, হ্যাঁ, ঘুমাইনে, অনিদ্রা, অশান্তি, হ্যাঁ। তো এক রোগ। আর এক রোগ হচ্ছে আল মারুদুল জাসাদি, শারীরিক রোগ, দৈহিক রোগ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজাস্তাকা সাধারণত বলা হয় কোন ক্ষেত্রে? যখন শারীরিক ভাবে অসুস্থ হইতেন। তাহলে বোঝা যাচ্ছে যে শারীরিক অসুস্থতার ক্ষেত্রেও সূরা ফালাক নাস দিয়ে আপনি কি করবেন? রুকিয়া শারঈয়া করে আপনি শিফার জন্য, আরোগ্যের জন্য সচেষ্ট হবেন। আমরা শুধু দৌড় দিয়ে, একটু অসুখ হলে দৌড় দিয়ে যাই ডাক্তারের কাছে, হ্যাঁ, ওষুধ নেওয়ার জন্য, ট্যাবলেট, ইঞ্জেকশন নেওয়ার জন্য, কিন্তু কোরআনের আমরা রুকিয়া করি না। জি, শারীরিক রোগের ক্ষেত্রে এটা। বাকি মানসিক অশান্তির ক্ষেত্রে তো জিকরুল্লাহ বড় চিকিৎসা। আর জিকরুল্লাহর অন্তর্ভুক্ত সূরা ফালাক নাস, ওটা তো আছেই, হ্যাঁ। আর তারপরে ইসলাম থেকে বিভ্রান্ত হওয়া, সেটা হচ্ছে বেদিন হয়ে বিভ্রান্ত হওয়া বা বদ্দিন হয়ে বিভ্রান্ত হওয়া, ওর হেদায়েত তো একমাত্র কোরআনে কারীমে আছে, ওহিতে আছে। তাহলে বোঝা গেল 3 রকমের রোগ। হ্যাঁ, মানুষের টোটাল রোগ হচ্ছে 3 রকমের, সমস্ত রোগের চিকিৎসা আল কোরআনুল কারীমে আছে। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণে মনে শান্তি হয়। মনে অশান্তি হইলেই অনিদ্রা হয়, মনে অশান্তি হইলেই তো মানসিক, হ্যাঁ, ভাবে রোগী হয়ে যায়, মনে অশান্তি হইলেও তো পাগল হয়ে যায়। জি, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হইতেন, ইয়াকরাউ আলা নাফসিহি বিল মুআউযিজাত, তখন নিজের ওপর পাঠ করতেন, পড়তেন, বিল মুআউযিজাত, আশ্রয় দানকারী সূরাগুলি, অর্থাৎ এমন সূরাগুলি যেগুলিতে আশ্রয়ের শিক্ষা দেওয়া হয়েছে। মুআউযিজাতাইন যখন দ্বিবচন বলা হবে, তখন সূরায়ে ফালাক এবং নাস, গত সপ্তাহে বলেছি। আর যখন মুআউযিজাত মানে বহু বচন বলা হবে, যখন যেই সূরাগুলি দ্বারা আশ্রয় গ্রহণ করতে পারেন আপনি, তখন 3টি সূরা বোঝাবে। কি কি? সূরা ইখলাস, ফালাক, নাস। যদিও ইখলাসে আউযু শব্দ নেই, কিন্তু সূরা ইখলাস হচ্ছে তাওহীদের সূরা, ইখলাসের সূরা। আল্লাহর জন্য আপনি তাওহীদকে খালিস ভাবে প্রতিষ্ঠা করার অঙ্গীকার করছেন, ঘোষণা করছেন, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আর তাওহীদ সমস্ত কিছুর চিকিৎসা, আল্লাহর একত্ব হচ্ছে সবকিছুর চিকিৎসা। কারণ যার কাছে আল্লাহ এক, সবকিছুর মালিক, সে দুনিয়ার কোনো কিছুকে ভয় পায় না এবং কোনো কিছু নিয়ে টেনশন করে না। যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, সে আল্লাহর কাছে আমাকে যেতে হবে। সুতরাং এখন যেতে হইলেই বাকি, আর 10-20 বছর পর এক সময় তো যেতে হবে, তখন গেলেই বাকি। সুতরাং ওর কোনো পেরেশানি হয়নি। জি, এই জন্য সূরা ইখলাস হচ্ছে মুআউযিজাতের অন্তর্ভুক্ত। পড়তেন এই 3টি সূরা, ওয়ায়ানফুসু, এবং কি করতেন? ফুঁক দিতেন, ফুঁক দিতেন, দম করা। ফালাম্মাশতাদ্দা ওয়াজউহু, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাধি খুব বেড়ে গেল, যখন মৃত্যুশয্যায়,
শেষ অসুস্থতায়, আর খুব বেশি অসুস্থ হয়ে পড়লেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চিকিৎসার প্রয়োজন, কোরআন দিন। কুনতু আকরা আলাইহি, তখন আমি পাঠ করতাম। যখন মানুষ খুব বেশি অসুস্থ হয়ে যায় তখন মনটা ভালো থাকে না, কথা বলতে ভালো লাগে না, হ্যাঁ, এবাদত বন্দেগী তো ভালো লাগবে না, আপনার মন লাগবে না, একেবারে যখন সিরিয়াস হয়ে যাবেন তখন। সত্যি এই জন্য সুস্থতার অবস্থাকে সম্পদ মনে করতে বলা হয়েছে, সুস্থতার অবস্থায় ইবাদত বন্দেগী করতে বলা হয়েছে। রাসূলুল্লাহ যখন খুব বেশি অসুস্থ হয়ে পড়লেন তখন তিনি পড়তে পারতেন না, হয় পড়তেই পারতেন না, এমন হয়ে যেত একবারে, হ্যাঁ, আর না হলে পড়তে পারলেও তখন একবারে অচল অবস্থা, ক্ষীণ অবস্থা। তখন কি করতেন? মা এসা বলছেন আমি পড়তাম এই সূরাগুলি, সূরা ইখলাস, ফালাক, নাস আমি পড়তাম। ওয়া আমসাহু বিয়াদিহি, আর পড়তেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ফুঁক দিয়ে হাতটা কি করতেন? বুলিয়ে দিতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক শরীরে ফিরিয়ে দিতেন। রাজা বারাকাতিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের বরকতের আশায়। একটা হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়লেন সূরা ইখলাস, ফালাক, নাস, আর তারপরে নিজ হাতে ফুঁক দিলেন। ফুঁক দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত ফেরান, ঠিক না? এটা করলে মা আয়েশার হাতে ফুঁকটা হইতো এবং হাতটা ফেরানো হইতো। এর চাইতে অনেক বেশি বরকত যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাতটাতে ফুঁক দিয়ে ফেরানো হয়। তাই এই কাজটি করতেন। পাঠ করতেন কে? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। কিন্তু ফুঁক দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এবং হাতটা বুলিয়ে দিতেন শরীরে। এই হচ্ছে হাদিস। কি বোঝা গেল এই দিয়ে? যে অসুস্থ হলে আপনি পাঠ করবেন সূরা ইখলাস, ফালাক, নাস, আর তারপরে ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পরে গায়ে হাতে গোটা শরীরে যতটা আপনার যতটা অংশে আপনার হাত ফেরানো সম্ভব আপনি হাত ফিরিয়ে দেবেন।